হ্যালো গাইস, কেমন আছো সকলে? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল উল্টো রথের ব্লগ। দেখো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো সোজা রথের ব্লগটাও আশা করি অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। তো আমাদের উল্টো রথেও বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তখন কিন্তু রথ কানি মোড়ে এসে গেছিলো। এটি ছিল মালদা স্কন মন্দিরের রথ। তো উল্টো রথে কিন্তু পল্লীশ্রী মাঠ থেকে নেতাজি মোড়ের স্কন মন্দিরে যায় এই রথটি। তো সবার শেষের রথটিতে ছিল জগন্নাথ দেব। তো যেহেতু আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি, তাই জন্য জগন্নাথ দেবের দর্শনই তোমাদের প্রথমে করালাম। তারপরে আমরা গিয়ে একটু রথের দড়িও টেনে নিই। এবার দেখো মাঝের রথটিতে ছিল সুভদ্রা দেবী। তারপরে সুভদ্রা দেবীর রথ টেনে আমিও এগিয়ে যাচ্ছিলাম। এখানে আমার ফুল লুকটা একবার দেখে নাও। এবং সবার প্রথমের রথটিতে ছিলেন বলদেব। তারপরে বলদেবের রথের ওখানে গিয়ে মায়ের সাথেও দেখা হয়ে যায়। মা রথের দড়ির ভেতরেই ছিল। আমরা কিন্তু প্রতি বছর এই স্কনের রথে যাই, আমাদের কিন্তু খুবই মজা হয়। তো তোমরা যারা এবছর মিস করে গেছো, আশা করি সামনের বছর অবশ্যই আসবে। তারপরে আমিও ঢুকে পড়ি মাদের কাছে, গিয়ে আমিও একটু রাস্তা ঝাড় দিয়ে দিই। আর এখানে দিদিকেও দেখে নাও, ওইও রাস্তা ঝাড় দিচ্ছিল। তারপরে কিছুক্ষণ ওখানে মায়ের সাথে থাকার পরে আমরা বেরিয়ে যাই এবং বাইরে গিয়ে দেখি ওখানে রূপালী দি, অমিত দা, সোনালি দি ওরা অলরেডি চলে এসেছে। অ্যাকচুয়ালি ওরা আমাদের আগেই চলে এসেছিল, আমাদেরই একটু রেডি হতে লেট হয়ে গেছিলো। আর এখানে তোমরা দেখতেই পারছো কেমন ভিড় হয়েছিল উল্টো রথেও। তো তোমাদেরকে তো সোজা রথের ভিডিওটিতে বলেছিলামই যে এতটা ভিড় হয় যে ফোনে ক্যাপচার করা সম্ভব হয় না। সো একই টপিক বারবার বলে তোমাদের বোর করবো না। তারপরে আমরা শুরু করে দিই সবাই মিলে নাচ করা। তো এবার একটু অরিজিনাল সাউন্ডে শোনো। আর এখানে দেখো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে যে ভিডিও না করে থাকতে পারলাম না। আর সেদিন কিন্তু ভালোই রোদ ছিল। আর এখানে দেখো সোজা রথের মতো আমাদের উল্টো রথের দিনে দুটো গপুর সাথে দেখা হয়ে গেছিল। তো এত মিষ্টি দেখতে যে কোলে না নিয়ে থাকতে পারলাম না। তারপরে আমরা আবার চলে গেলাম একটু নাচ করতে। তারপরে সন্ধ্যের দিকে শুরু হয়ে যায় সন্ধ্যে আরতি। তো গাইস, আমি উল্টো রথেও পুরোটা যেতে পারিনি। তো কানিমোড় থেকে আইডিয়াল বেকারি অবধিই আমি গেছিলাম। তো এই সন্ধ্যে আরতির ব্লগের ক্লিপটাও কিন্তু আমার ফোনে নেওয়া নয়। তো সেখান থেকে আমি তারপরে বাড়ি চলে আসি এবং আসার পথে এই পল্লীশ্রী মাঠটা দেখে খুবই মন খারাপ করে, একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। তো আজকের ব্লগটি এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।